বাংলা জ্ঞান জেপি আবারও আপনাদের সকলকে জানাই প্রণাম। যদি আপনি এই মুহূর্তে চোখ বন্ধ করে এই কথাগুলো শুনে থাকেন, তাহলে ধীরে ধীরে নিজের ভিতরের দিকে একটু তাকান, কারণ সত্যিকারের পরিবর্তন বাইরে নয়, ভেতর থেকেই শুরু হয়। আমরা সবাই জীবনে সুখ খুঁজি, শান্তি খুঁজি, কিন্তু বেশিরভাগ সময় ভুল জায়গায় খুঁজি। ধন, সম্পদ, মানুষের প্রশংসা, বাহ্যিক সাফল্য এসবের মধ্যে। কিন্তু গীতা আমাদের খুব সহজ একটা সত্য শেখায়, শান্তি বাইরে নেই, শান্তি আপনার নিজের মনেই আছে। আপনি যদি নিজের মনকে জয় করতে পারেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে অশান্ত করতে পারবে না। তাই প্রথমেই নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি সত্যিই নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারি, নাকি আমার মনই আমাকে নিয়ন্ত্রণ করছে? যখন আপনি রাগ করেন, দুঃখ পান, হিংসা করেন, তখন আসলে আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারান, আর তখনই কষ্ট শুরু হয়। শ্রীকৃষ্ণ বলেন, যিনি নিজের ইন্দ্রিয়কে জয় করতে পারেন, তিনিই সত্যিকারের জয়ী। তাই প্রতিদিন একটু সময় নিজের মনকে পর্যবেক্ষণ করুন। কি ভাবছেন, কেন ভাবছেন, সেটা বোঝার চেষ্টা করুন। জীবনে যা কিছু ঘটছে, সব কিছুই আমাদের শেখানোর জন্য আসে। কষ্ট আমাদের শক্ত করে, ব্যর্থতা আমাদের শিক্ষা দেয়, আর সাফল্য আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। তাই কোনো পরিস্থিতিকেই খারাপ বলে ভাববেন না, বরং ভাবুন, এর মধ্যে আমি কি শিখতে পারি। এই দৃষ্টিভঙ্গিই আপনার জীবন বদলে দেবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, নিজেকে কখনো অন্যের সঙ্গে তুলনা করবেন না, কারণ প্রত্যেক মানুষের পথ আলাদা, সময় আলাদা, ভাগ্য আলাদা। আপনি আজ যেখানে আছেন সেটাই আপনার যাত্রার একটা ধাপ, আর আপনি যদি সৎ পথে এগিয়ে যান, তাহলে আপনি ঠিক জায়গায় পৌঁছবেন। ধৈর্য এখানে খুব গুরুত্বপূর্ণ, কারণ তাড়াহুড়ো করে কিছুই স্থায়ী হয় না। আমরা অনেক সময় ভাবে সব কিছু এখনই চাই, কিন্তু ভগবান সব কিছু সঠিক সময়েই দেন, যখন আপনি প্রস্তুত থাকেন। তাই দেরি দেখে হতাশ হবেন না, বরং নিজের প্রস্তুতিতে মন দিন। আরেকটা বড় ভুল আমরা করি, আমরা অন্যের ভুল খুব সহজে দেখি, কিন্তু নিজের ভুল দেখতে চাই না। কিন্তু গীতা শেখায়, নিজেকে ঠিক করাই সবচেয়ে বড় কাজ। কারণ আপনি যখন নিজেকে বদলাবেন, তখন আপনার চারপাশের পৃথিবীও বদলাতে শুরু করবে। তাই প্রতিদিন নিজেকে একটু ভালো করার চেষ্টা করুন। একটু কম রাগ করুন, একটু বেশি ভালোবাসুন, একটু বেশি সাহায্য করুন, একটু বেশি ধৈর্য ধরুন। এই ছোট ছোট পরিবর্তনগুলোই একদিন বড় হয়ে যায়। আর মনে রাখবেন, আপনি যতটা ভগবানকে খুঁজছেন, তার থেকেও বেশি ভগবান আপনাকে খুঁজছেন। আপনি যদি একবার সত্যি মন থেকে তাকে ডাকেন, তাহলে তিনি নিশ্চয়ই আপনার পাশে থাকবেন। তাই বিপদে, কষ্টে, একাকিত্বে তাকে স্মরণ করুন, তার নাম নিন। নামের মধ্যে এক অদ্ভুত শক্তি আছে, যা মনকে শান্ত করে, হৃদয়কে শক্ত করে, আর পথ দেখায়। ঘুমানোর আগে সব দুশ্চিন্তা তার কাছে সমর্পণ করুন। বলুন, হে কৃষ্ণ, আমি সব তোমার উপর ছেড়ে দিলাম, তুমি আমাকে পথ দেখাও। দেখবেন, আপনার ভিতরের ভার ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। আজ যদি এই কথাগুলো আপনার হৃদয়ে একটু জায়গা করে নেয়, তাহলে বুঝবেন আপনি সঠিক পথে এগোচ্ছেন। তাই এখন ধীরে ধীরে শ্বাস নিন, মনকে শান্ত করুন, আর মনে মনে জপ করুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই নামের স্পন্দন আপনার ভিতরে ছড়িয়ে পড়ুক, আপনার সব চিন্তা দূর হয়ে যাক, আর আপনি গভীর শান্তির মধ্যে ডুবে যান। মনে রাখবেন, জীবন খুব ছোট, তাই কষ্ট, রাগ, হিংসা এসব ধরে রাখার কোনো মানে নেই। ভালোবাসুন, ক্ষমা করুন, আর ভগবানের উপর ভরসা রাখুন। তাহলেই আপনার জীবন সত্যিই সুন্দর হয়ে উঠবে। সবাই মিলে বলি, হরে কৃষ্ণ। বাংলা জ্ঞান জেপি উপস্থিত সকল ভক্তবৃন্দ, মা বাবা, ভাই বোনেরা, আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক প্রণাম। আজকের এই শান্ত রাতের মুহূর্তে, যখন চারদিক নিস্তব্ধ, যখন মন ধীরে ধীরে ক্লান্ত দিনের পর বিশ্রামের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই ভগবদ্গীতার কিছু অমূল্য শিক্ষা। এমন কিছু কথা যা শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখার জন্য। আমরা সারাদিন দৌড়ে বেড়াই, কাজ করি, চিন্তা করি, ভবিষ্যৎ নিয়ে ভয় পাই, অতীত নিয়ে অনুতাপ করি, কিন্তু খুব কম সময়ই আমরা নিজেদের ভেতরের দিকে তাকাই। গীতা আমাদের শেখায়, নিজেকে জানো, নিজের ভিতরের শক্তিকে চিনো, কারণ তুমি শুধু এই শরীর নও, তুমি অমর আত্মা, আর আত্মা কখনো নষ্ট হয় না। তাই জীবনের কষ্ট, ব্যর্থতা বা দুঃখকে এত বড় করে দেখো না, কারণ এগুলো সাময়িক, কিন্তু তোমার অস্তিত্ব চিরন্তন। শ্রীকৃষ্ণ বলেন, তুমি তোমার কর্তব্য পালন করো, ফলের চিন্তা আমাকে ছেড়ে দাও। আমরা সবসময় ফল নিয়ে এত চিন্তিত থাকি যে কাজটাই ঠিকমতো করতে পারি না। অথচ সত্যি কথা হলো, যেদিন তুমি শুধু কাজের দিকে মন দেবে, ফল নিজে থেকেই আসবে। জীবনে ভয় আসবেই, অনিশ্চয়তা আসবেই, কিন্তু মনে রাখবে, যার ভেতরে বিশ্বাস আছে তার ভয় থাকার কথা নয়।
কারণ ভগবান সবসময় তার সঙ্গেই থাকেন যে তাকে স্মরণ করে। মনই আমাদের সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও। যদি মনকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবে, আর যদি মন তোমাকে নিয়ন্ত্রণ করে তাহলে তুমি সারা জীবন অশান্তিতেই থাকবে। তাই প্রতিদিন একটু সময় নিজের জন্য রাখো, নিজের মনকে শান্ত করার জন্য রাখো। সত্যের পথ সবসময় সহজ হয় না, অনেক বাধা আসে, অনেক কষ্ট হয়, কিন্তু শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। তাই কখনো মিথ্যার আশ্রয় নিও না, সাময়িক লাভের জন্য নিজের মূল্যবোধ বিক্রি করো না। অহংকার মানুষের পতনের মূল কারণ। যত বড়ই হও না কেন, সবসময় বিনয়ী থাকো, কারণ সব কিছুই ভগবানের দান। রাগ এমন এক আগুন যা প্রথমে অন্যকে পোড়ায় না, নিজেকেই পুড়িয়ে দেয়। তাই রাগের মুহূর্তে চুপ থাকাই সবচেয়ে বড় জ্ঞান। লোভ কখনো শেষ হয় না, যতই পাও না কেন আরও চাইবে। তাই সন্তুষ্ট থাকতে শেখো, যা আছে সেটার মধ্যেই আনন্দ খুঁজে নাও। ধৈর্য জীবনের সবচেয়ে বড় শক্তি। সব কিছু একদিনে হয় না, সময় লাগে, আর সেই সময়টাই তোমাকে তৈরি করে, তোমাকে শক্তিশালী করে। অন্যের প্রতি হিংসা করো না, কারণ হিংসা করলে তুমি নিজের মনকেই বিষাক্ত করে ফেলো। বরং অন্যের ভালো দেখে খুশি হতে শেখো। ক্ষমা করতে শেখো, কারণ ক্ষমা মানুষকে হালকা করে, মুক্ত করে, আর প্রতিশোধ শুধু কষ্ট বাড়ায়। ভক্তি হলো সবচেয়ে সহজ পথ। না বড় আয়োজন, না বড় মন্ত্র, শুধু একটা সত্যি মন, একটা বিশ্বাসী যথেষ্ট ভগবানের কাছে পৌঁছানোর জন্য। নিজের কর্তব্য থেকে পালিয়ে যেও না, কারণ দায়িত্ব পালনই মানুষের আসল ধর্ম। পালিয়ে গেলে সমস্যা শেষ হয় না, বরং আরও বড় হয়। অতিরিক্ত চিন্তা শুধু মনকে দুর্বল করে। তাই যা তোমার হাতে নেই তা নিয়ে ভাবা বন্ধ করো, যা তোমার হাতে আছে সেটার ওপর কাজ করো। অতীত নিয়ে আফসোস করে লাভ নেই, ভবিষ্যৎ নিয়ে ভয় পেয়েও লাভ নেই। শুধু বর্তমানটাই সত্য, আর এই বর্তমানকে ভালোভাবে ব্যবহার করতে পারলেই জীবন সুন্দর হয়ে উঠবে। ঘুমানোর আগে সব দুশ্চিন্তা ভগবানের হাতে ছেড়ে দাও। মনে মনে বলো, হে কৃষ্ণ, আজকের দিনটা তোমার কাছে সমর্পণ করলাম। আমাকে শান্তি দাও, আমাকে শক্তি দাও, আমার মনকে স্থির করো। বিশ্বাস রাখো, তুমি একা নও, ভগবান সবসময় তোমার সঙ্গে আছেন, শুধু তুমি তাকে স্মরণ করো। আজ যদি এই কথাগুলোর মধ্যে একটা কথাও তোমার মনে লাগে, তাহলে আজকের রাতটাই তোমার জীবনের পরিবর্তনের শুরু হতে পারে। তাই এখন চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও, মনকে শান্ত করো, আর ধীরে ধীরে মনে মনে জপ করতে থাকো, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই নামের মধ্যে যে শান্তি আছে তা তুমি অনুভব করবে। তোমার মন ধীরে ধীরে শান্ত হয়ে যাবে, তোমার সব দুশ্চিন্তা হালকা হয়ে যাবে, আর তুমি একটা গভীর প্রশান্তির মধ্যে ডুবে যাবে। মনে রাখবে, ভালো কাজ, সৎ চিন্তা আর ভক্তি, এই তিনটেই জীবনের আসল সম্পদ। শেষ করার আগে আবার বলি, নিজেকে কখনো একা ভাববে না, কখনো দুর্বল ভাববে না, কারণ তুমি ভগবানের অংশ, আর তার শক্তিই তোমার ভিতরে আছে। সবাই মিলে বলি, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ধন্যবাদ। বাংলা জ্ঞান জেপি, যেখানে শুধু কথা। আজ আমরা যা পাচ্ছি তার অনেকটাই আমাদের অতীত কর্মের ফল, আর আজ আমরা যা করছি সেটাই আমাদের ভবিষ্যৎ তৈরি করছে। তাই অন্যকে দোষ দিয়ে লাভ নেই, পরিস্থিতিকে দোষ দিয়ে লাভ নেই, নিজের কর্মকেই ঠিক করতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি তোমার কর্তব্য সঠিকভাবে পালন করো, ফলের চিন্তা আমাকে ছেড়ে দাও। আমরা যদি শুধু সৎভাবে নিজের কাজটা করি, তাহলে ফল নিয়ে এত দুশ্চিন্তা করার দরকার পড়ে না। আরেকটা বড় শিক্ষা হলো, অসৎ পথে কখনো সাফল্য স্থায়ী হয় না। হয়তো কিছু সময়ের জন্য আপনি এগিয়ে যেতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। তাই সবসময় সৎ পথ বেছে নিন, যত কষ্টই হোক না কেন, কারণ সৎ পথে চললে অন্তত আপনার মনে শান্তি থাকবে, আর সেই শান্তি জীবনের সবচেয়ে বড় সম্পদ। আরেকটা বিষয়, আমরা অনেক সময় অন্যের সাফল্য দেখে হিংসা করি, ভাবি কেন সে পেল আর আমি পেলাম না। কিন্তু গীতা বলে, প্রত্যেকের সময় আলাদা, প্রত্যেকের পথ আলাদা। আপনি আপনার পথেই এগিয়ে চলুন, অন্যের সঙ্গে তুলনা করে নিজের মনকে কষ্ট দেবেন না, বরং অন্যের সাফল্য থেকে অনুপ্রেরণা নিন। ভাবুন, আমি কিভাবে নিজেকে আরও ভালো করতে পারি। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, ব্যর্থতাকে ভয় পাবেন না। ব্যর্থতা মানে শেষ নয়, বরং এটা শেখার একটা সুযোগ। আপনি যতবার ব্যর্থ হবেন, ততবারও নতুন কিছু শিখবেন, আর সেই শিক্ষা একদিন আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। তাই ব্যর্থতাকে গ্রহণ করুন, ভয় পাবেন না। আর মনে রাখবেন, ভগবান কখনো আপনার চেষ্টা বৃথা যেতে দেন না। আপনি যদি সত্যি মন দিয়ে চেষ্টা করেন, তাহলে তার ফল আপনি একদিন অবশ্যই পাবেন। হয়তো আজ নয়, কাল নয়, কিন্তু সঠিক সময় পাবেনই। তাই ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন। আরেকটা কথা, জীবনে অনেক সময় এমন কিছু ঘটে যা আমরা বুঝতে পারি না।
কেন হচ্ছে বুঝতে পারি না, কিন্তু পরে বুঝি ওটাই আমাদের জন্য ভালো ছিল। তাই যখন কিছু আপনার মন মতো না হয় তখন ভেঙে পড়বেন না, বরং বিশ্বাস রাখুন এর পিছনেও কোনো না কোনো ভালো কারণ আছে। এই বিশ্বাসটাই আপনাকে শক্ত রাখবে। আর সব কিছুর শেষে মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হলো আপনার ভক্তি। আপনি যদি ভগবানের উপর ভরসা রাখেন, তাকে স্মরণ করেন, তাহলে কোনো পরিস্থিতিই আপনাকে ভেঙে দিতে পারবে না। তাই প্রতিদিন একটু সময় ভগবানের জন্য রাখুন, তার নাম নিন, তার কথা ভাবুন। এতে আপনার মন শান্ত হবে, আপনার পথ পরিষ্কার হবে। এখন ধীরে ধীরে নিজের মনকে শান্ত করুন, গভীর শ্বাস নিন, শরীরকে শিথিল করুন, আর মনে মনে জপ করতে থাকুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই নামের শক্তি আপনার ভিতরে ছড়িয়ে পড়ুক, আপনার সব দুশ্চিন্তা দূর হয়ে যাক, আর আপনি এক গভীর শান্তির মধ্যে ডুবে যান। মনে রাখবেন, আপনি যা করছেন সেটাই আপনার ভবিষ্যৎ তৈরি করছে। তাই ভালো কাজ করুন, সৎ থাকুন, আর ভগবানের ওপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। সবাই মিলে বলি, হরে। কারণ দুটোই অস্থায়ী। আজ যা সুখ কাল তা দুঃখ হতে পারে, আর আজ যা দুঃখ কাল তা সুখে পরিণত হতে পারে। তাই জীবনের এই পরিবর্তনকে মেনে নিতে শিখতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সুখ দুঃখকে সমভাবে গ্রহণ করতে পারে সেই প্রকৃত জ্ঞানী। এটা সহজ নয়, কিন্তু অনুশীলনের মাধ্যমে সম্ভব। যখন সুখ আসবে তখন কৃতজ্ঞ থাকুন, অহংকার করবেন না। আর যখন দুঃখ আসবে তখন ধৈর্য ধরুন, ভেঙে পড়বেন না। মনে রাখবেন, প্রতিটি দুঃখই আমাদের কিছু শেখাতে আসে। কখনো ধৈর্য, কখনো সহনশীলতা, কখনো শক্ত হয়ে দাঁড়াতে শেখায়। তাই দুঃখকে শত্রু ভাববেন না, বরং শিক্ষক ভাবুন। আরেকটা বড় শিক্ষা হলো, আমরা অনেক সময় সুখকে বাইরের জিনিসের সঙ্গে জুড়ে দিই। অর্থ, নাম, খ্যাতি, সম্পর্ক, কিন্তু এগুলো সবই পরিবর্তনশীল। তাই এগুলোর ওপর নির্ভর করলে স্থায়ী সুখ পাওয়া যায় না। গীতা বলে, আসল সুখ ভিতরে, নিজের আত্মার সঙ্গে সংযোগে, ভগবানের সঙ্গে সংযোগে। আপনি যদি নিজের ভিতরে শান্তি খুঁজে পান, তাহলে বাইরের কোনো পরিবর্তন আপনাকে খুব বেশি প্রভাবিত করতে পারবে না। আর একটা বিষয়, আমরা অনেক সময় দুঃখ এলে নিজেকে একা ভাবি কেন আমার সঙ্গেই এমন হচ্ছে। কিন্তু মনে রাখবেন, প্রত্যেক মানুষের জীবনেই সমস্যা আছে, শুধু আমরা অন্যের সমস্যা দেখতে পাই না। তাই নিজেকে একা ভাববেন না, বরং ভাবুন, এই পরিস্থিতির মধ্যেও আমি কিভাবে শক্ত থাকতে পারি। আর সব সময় মনে রাখবেন, ভগবান আপনাকে এমন কোনো পরিস্থিতিতে ফেলবেন না যা আপনি সামলাতে পারবেন না। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন, ভগবানের ওপর ভরসা রাখুন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনি যত বেশি নেতিবাচক চিন্তা করবেন, আপনার মন ততই ভারী হবে। তাই নেতিবাচক চিন্তাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দিন, তার জায়গায় ইতিবাচক চিন্তা আনুন। প্রতিদিন নিজেকে বলুন, আমি পারব, আমি শক্ত, আমি ভগবানের অংশ। এই ভাবনাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আরেকটা বিষয়, জীবনে আনন্দ খুঁজে নিতে হয়। অপেক্ষা করে বসে থাকলে আনন্দ নিজে থেকে আসে না। ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজুন, প্রকৃতির সৌন্দর্যে, কারো হাসিতে, নিজের ছোট ছোট সাফল্যে। এই ছোট ছোট আনন্দগুলোই বড় সুখ তৈরি করে। আর সব কিছুর শেষে মনে রাখবেন, আপনার জীবনের আসল লক্ষ্য শুধু সুখ পাওয়া নয়, বরং নিজেকে উন্নত করা, নিজের ভিতরের আলোকে জাগিয়ে তোলা। সুখ দুঃখ আসবে যাবে, কিন্তু আপনার উন্নতি, আপনার জ্ঞান, আপনার ভক্তি আপনাকে এগিয়ে নিয়ে যাবে। তাই এখন ধীরে ধীরে চোখ বন্ধ করুন, মনকে শান্ত করুন, গভীর শ্বাস নিন, আর মনে মনে জপ করতে থাকুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই নামের মধ্যে যে প্রশান্তি আছে তা অনুভব করুন। আপনার সব দুঃখ ধীরে ধীরে হালকা হয়ে যাক, আপনার মন স্থির হয়ে যাক, আর আপনি এক গভীর শান্তির মধ্যে ডুবে যান। মনে রাখবেন, সুখ দুঃখ দুটোই জীবনের অংশ, কিন্তু আপনি তার থেকেও বড়। তাই ভয় পাবেন না, ভেঙে পড়বেন না, আর সব সময় ভগবানের ওপর ভরসা রাখুন। সবাই মিলে বলি, শ্রীকৃষ্ণ তাই বারবার বলেছেন, মনকে স্থির করো, মনকে নিয়ন্ত্রণ করো, কারণ মনই সব কিছুর মূল। আপনি যদি নিজের মনকে প্রশিক্ষণ দিতে পারেন, তাহলে বাইরের পরিস্থিতি আপনাকে সহজে প্রভাবিত করতে পারবে না। আমরা অনেক সময় অন্যের কথায় কষ্ট পাই, অন্যের আচরণে ভেঙে পড়ি, কিন্তু আসলে আমাদের কষ্টের কারণ অন্য কেউ নয়, আমাদের নিজের মন। তাই মনকে শক্ত করা খুব জরুরি। আর মনকে শক্ত করার সবচেয়ে সহজ উপায় হলো ভগবানের স্মরণ, নাম জপ আর সৎ চিন্তা। যখনই মন খারাপ হবে তখনই একটু থামুন, গভীর শ্বাস নিন, আর মনে মনে বলুন, হরে কৃষ্ণ। এই নাম আপনার মনকে ধীরে ধীরে শান্ত করবে। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ,
আসক্তি। আমরা অনেক কিছুতে বেশি আসক্ত হয়ে পড়ি, মানুষ, সম্পর্ক, অর্থ, সাফল্য, আর সেই আসক্তি আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। গীতা শেখায় ভালোবাসা থাকবে, দায়িত্ব থাকবে, কিন্তু অতিরিক্ত আসক্তি থাকবে না। কারণ আপনি যেটাকে খুব আঁকড়ে ধরবেন সেটা হারালে আপনি ভেঙে পড়বেন। তাই সব কিছুর মধ্যেই একটা ভারসাম্য রাখা খুব দরকার। জীবন মানে শুধু পাওয়া নয়, ছেড়ে দেওয়াও শেখা। আর একটা বড় শিক্ষা হলো নিজের ভুল স্বীকার করা। আমরা অনেক সময় নিজের ভুল মানতে চাই না, অন্যকে দোষ দিই, পরিস্থিতিকে দোষ দিই, কিন্তু গীতা বলে নিজেকে বদলাও, তাহলেই সব বদলাবে। আপনি যদি নিজের ভিতরের খারাপ দিকগুলোকে চিনতে পারেন এবং ধীরে ধীরে সেগুলোকে ঠিক করার চেষ্টা করেন, তাহলে আপনি সত্যিই এগিয়ে যাচ্ছেন। প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করার চেষ্টা করুন। আজ একটু বেশি ধৈর্য ধরুন, আজ একটু কম রাগ করুন, আজ কাউকে একটু সাহায্য করুন। এই ছোট ছোট কাজগুলোই একদিন বড় পরিবর্তন নিয়ে আসে। আর মনে রাখবেন, আপনি যত ভালো কাজ করবেন তার ফল একদিন না একদিন অবশ্যই পাবেন। হয়তো আজ না, কাল না, কিন্তু একদিন ঠিকই পাবেন। তাই ভালো কাজ করার সময় ফলের চিন্তা করবেন না, শুধু কাজ করে যান। আর একটা কথা, আপনি কখনো একা নন। আপনি যখন ভাবেন যে কিলু আপনাকে বুঝছে না, তখনও একজন আছেন যিনি আপনাকে পুরোপুরি বুঝছেন। তিনি হলেন শ্রীকৃষ্ণ। আপনি শুধু তাকে ডাকুন, মন থেকে ডাকুন, তিনি আপনার কাছে আসবেন। তার কাছে বড় বড় মন্ত্র, বড় আয়োজনের দরকার নেই, দরকার শুধু একটা সত্যি মন। তাই বিপদের সময়, দুঃখের সময়, একাকিত্বের সময় চোখ বন্ধ করে বলুন, হে কৃষ্ণ, তুমি আমার সঙ্গে আছো। এই বিশ্বাসই আপনাকে শক্তি দেবে। এখন ধীরে ধীরে নিজের শ্বাসের দিকে মন দিন, শরীরকে শিথিল করুন, মনকে শান্ত করুন, আর মনে মনে জপ করতে থাকুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই নামের কম্পন আপনার ভেতরে ছড়িয়ে পড়ুক, আপনার সব চিন্তা ধীরে ধীরে দূর হয়ে যাক। মনে রাখবেন, জীবনে যত সমস্যা আসুক, আপনি তার থেকেও বড়, কারণ আপনার ভিতরে ভগবানের অংশ আছে। তাই নিজেকে ছোট ভাববেন না, ভয় পাবেন না, আর সব সময় ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। জানেন, কারণ আমরা ভালোবাসার সঙ্গে আসক্তিকে মিশিয়ে ফেলি। ভালোবাসা মানে কাউকে সুখী দেখতে চাওয়া, তার ভালো চাওয়া, কিন্তু আসক্তি মানে তাকে নিজের মতো করে পেতে চাওয়া, তাকে আঁকড়ে ধরে রাখা। গীতা আমাদের শেখায়, ভালোবাসো কিন্তু আসক্ত হয়েও না, কারণ আপনি যাকে খুব আঁকড়ে ধরবেন তাকে হারানোর ভয়ও তত বেশি হবে, আর সেই ভয়ই আপনাকে কষ্ট দেবে। তাই সম্পর্কের মধ্যে ভারসাম্য রাখা খুব জরুরি। ভালোবাসা থাকবে, যত্ন থাকবে, কিন্তু নিজের ভিতরের শান্তি হারিয়ে ফেলবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অপেক্ষা এবং ছেড়ে দেওয়া। আমরা অনেক সময় জীবনে এমন কিছু ধরে রাখি যা আমাদের জন্য ভালো নয়, শুধু অভ্যেসের জন্য বা ভয়ের জন্য। কিন্তু গীতা বলে, যা আপনার জন্য নয় তাকে ছেড়ে দিতে শিখুন। ছেড়ে দেওয়া মানে হারিয়ে ফেলা নয়, বরং নিজের জন্য নতুন পথ তৈরি করা। আর এই ছেড়ে দেওয়ার মধ্যেই মুক্তি আছে। আরেকটা কথা, আমরা অনেক সময় অন্যের ভালোবাসা পাওয়ার জন্য নিজের স্বভাব বদলে ফেলি, নিজের সত্যকে লুকিয়ে ফেলি। কিন্তু মনে রাখবেন, যে ভালোবাসা আপনাকে নিজের মতো থাকতে দেয় না, সেটা সত্যিকারের ভালোবাসা নয়। আপনি যেমন, ঠিক তেমনভাবেই নিজেকে গ্রহণ করুন, আর সেইভাবে এগিয়ে চলুন। গীতা শেখায়, নিজের ধর্ম পালন করো, অন্যের মতো হবার চেষ্টা করো না। আপনি যেভাবে তৈরি হয়েছেন সেটাই আপনার শক্তি, তাই নিজের স্বকীয়তাকে সম্মান করুন। আরেকটা বড় শিক্ষা হলো ক্ষমা এবং ছেড়ে দেওয়া। আমরা অনেক সময় অতীতের কষ্ট ধরে রাখি, কারো কথা মনে রেখে কষ্ট পাই, কিন্তু এতে কারো ক্ষতি হয় না, শুধু আপনারই কষ্ট বাড়ে। তাই ক্ষমা করতে শিখুন, অতীতকে ছেড়ে দিন, কারণ আপনি যদি অতীতকে আঁকড়ে ধরে থাকেন তাহলে নতুন কিছু আপনার জীবনে আসতে পারবে না। আর মনে রাখবেন, প্রতিটি সম্পর্কই আমাদের কিছু না কিছু শেখায়। কেউ ভালোবাসা শেখায়, কেউ ধৈর্য শেখায়, কেউ শক্ত হতে শেখায়। তাই কোনো সম্পর্ককে ব্যর্থ ভাববেন না, বরং ভাবুন, আমি এখানে কি শিখলাম। এই দৃষ্টিভঙ্গি আপনাকে পরিণত করবে। আর সব কিছুর শেষে একটা কথা, আপনার সবচেয়ে বড় সম্পর্ক হলো ভগবানের সঙ্গে। মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, পরিস্থিতি বদলে যেতে পারে, কিন্তু ভগবান কখনো আপনাকে ছেড়ে যান না। আপনি যদি তাকে স্মরণ করেন, তার উপর ভরসা রাখেন, তাহলে আপনি কখনো একা অনুভব করবেন না। তাই প্রতিদিন একটু সময় তার জন্য রাখুন, তার নাম নিন, তার সঙ্গে কথা বলুন। এতে আপনার মন শান্ত হবে, আপনার ভিতরের শূন্যতা পূর্ণ হবে। এখন ধীরে ধীরে নিজের মনকে শান্ত করুন, শরীরকে শিথিল করুন, গভীর শ্বাস নিন, আর মনে মনে জপ করতে থাকুন,
হরে কৃষ্ণ এই নাম আপনার হৃদয়কে হালকা করুক, আপনার সব কষ্ট দূর করে দিক, আর আপনাকে এক গভীর শান্তির মধ্যে নিয়ে যাক। মনে রাখবেন, ভালোবাসা রাখুন কিন্তু আসক্তি নয়, ক্ষমা করুন কিন্তু কষ্ট ধরে রাখবেন না, আর সব সময় ভগবানের উপর ভরসা রাখুন। তাহলেই আপনার জীবন সত্যিই সুন্দর হয়ে উঠবে। সবাই মিলে বলি, হরে কৃষ্ণ। এটাই আসল বিষয়। গীতা আমাদের শেখায় সময়ের মূল্য বুঝতে হবে, কারণ একবার যে সময় চলে যায় তার ফিরে আসে না। তাই আজকের কাজ কালকে ফেলে রাখার অভ্যাস ছেড়ে দিন, কারণ সেই কাল কখনো নিশ্চিত নয়। আপনি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চান, তাহলে এখন থেকেই শুরু করতে হবে। ছোট ছোট কাজ দিয়ে শুরু করুন। একটু ভালো চিন্তা, একটু ভালো কাজ, একটু বেশি ধৈর্য। এই ছোট পদক্ষেপগুলোই একদিন বড় পরিবর্তন নিয়ে আসে। আমরা অনেক সময় ভাবি বড় কিছু করতে হবে, কিন্তু আসলে ছোট ছোট ধারাবাহিক প্রচেষ্টাই বড় সাফল্যের মূল। আরেকটা বড় শিক্ষা হলো অপেক্ষা করতে শেখা। আমরা সব কিছু খুব দ্রুত চাই, কিন্তু প্রকৃতির নিজস্ব একটা সময় আছে, আর সেই সময়ের আগে কিছুই সম্পূর্ণ হয় না। যেমন একটি বীজ বপন করার পর সঙ্গে সঙ্গে গাছ হয় না, সময় লাগে, যত্ন লাগে, ধৈর্য লাগে। ঠিক তেমনি আমাদের জীবনেও সব কিছু ধীরে ধীরে তৈরি হয়। তাই দেরি দেখে হতাশ হবেন না, বরং ভাবুন, আমি এখনও প্রস্তুত হচ্ছি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমানকে গুরুত্ব দেওয়া। আমরা অনেক সময় অতীত নিয়ে অনুতাপ করি, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করি, আর সেই করতে গিয়ে বর্তমানটাকে হারিয়ে ফেলি। কিন্তু গীতা বলে বর্তমানটাই সবচেয়ে মূল্যবান, কারণ এখানেই আপনি কাজ করতে পারেন, এখানেই আপনি পরিবর্তন আনতে পারেন। তাই এই মুহূর্তটাকে ভালোভাবে ব্যবহার করুন, এটাকেই সুন্দর করুন। আরেকটা বড় কথা, আপনি নিজের জীবনের দায়িত্ব নিজেকেই নিতে হবে। অনেক সময় আমরা অন্যকে দোষ দিই, পরিস্থিতিকে দোষ দিই, ভাগ্যকে দোষ দিই, কিন্তু এতে কিছুই বদলায় না। যখন আপনি নিজের দায়িত্ব নিজে নিতে শিখবেন, তখনই আপনার জীবনে পরিবর্তন আসবে। আর মনে রাখবেন, আপনার প্রতিটি সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ তৈরি করছে। তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন, তাড়াহুড়ো করে নয়। আরেকটা বিষয়, জীবনে থামারও দরকার আছে। আমরা সব সময় দৌড়ে চলি, কিন্তু কখনো থেমে নিজের দিকে তাকাই না। তাই মাঝে মাঝে একটু থামুন, নিজের সঙ্গে সময় কাটান, নিজের মনকে শুনুন। এতে আপনি নিজেকে ভালোভাবে বুঝতে পারবেন। আর সব কিছুর শেষে মনে রাখবেন, ভগবানের সময় সবচেয়ে সঠিক সময়। আপনি যতই তাড়াহুড়ো করুন না কেন, তিনি যখন দেবেন তখনই দেবেন, আর তখনই সেটা আপনার জন্যে সবচেয়ে ভালো হবে। তাই ভরসা রাখুন, ধৈর্য ধরুন, আর নিজের কাজ করে যান। এখন ধীরে ধীরে নিজের মনকে শান্ত করুন, গভীর শ্বাস নিন, শরীরকে শিথিল করুন, আর মনে মনে জপ করতে থাকুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই নামের মধ্যে যে শান্তি আছে তা অনুভব করুন। আপনার সব চিন্তা ধীরে ধীরে দূর হয়ে যাক, আপনার মন স্থির হয়ে যাক, আর আপনি এক গভীর প্রশান্তির মধ্যে ডুবে যান। মনে রাখবেন, সময়কে সম্মান করুন, ধৈর্য ধরুন, আর ভগবানের ওপর ভরসা রাখুন। সব কিছু ঠিক হয়ে যাবে। সবাই মিলে বলি, হরে কৃষ্ণ। ধন্যবাদ। যায়, আর তখনই আমরা ভেঙে পড়ি। কিন্তু গীতা আমাদের শেখায়, যা কিছু পরিবর্তনশীল তার উপর বেশি নির্ভর করো না, বরং নিজের ভেতরের স্থিরতাকে শক্ত করো। কারণ বাইরের সব কিছু বদলাবে, কিন্তু ভেতরের শক্তি যদি স্থির থাকে, তাহলে আপনি কোনো পরিস্থিতিতেই ভেঙে পড়বেন না। তাই নিজেকে এমনভাবে তৈরি করুন যেন সুখে আপনি অতিরিক্ত উচ্ছ্বসিত না হন, আর দুঃখে আপনি সম্পূর্ণ ভেঙে না পড়েন। এই ভারসাম্যই আসল জ্ঞান। শ্রীকৃষ্ণ বলেন, সমভাব বা সমত্ব বজায় রাখাই প্রকৃত যোগ, মানে ভালো মন্দ, লাভ ক্ষতি, সুখ দুঃখ সব কিছুকে সমভাবে গ্রহণ করতে শেখা। এটা সহজ নয়, কিন্তু অনুশীলনের মাধ্যমে সম্ভব। প্রতিদিন নিজেকে একটু একটু করে প্রস্তুত করুন, যাতে আপনি পরিস্থিতির দাস না হয়ে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন। আরেকটা বড় শিক্ষা হলো অতিরিক্ত প্রত্যাশা থেকে দূরে থাকা। আমরা অনেক সময় মানুষের কাছ থেকে বেশি আশা করি, পরিস্থিতির কাছ থেকে বেশি আশা করি, আর সেই আশা পূরণ না হলেই কষ্ট পাই। কিন্তু গীতা বলে, প্রত্যাশা কমাও, কাজ বাড়াও। আপনি যদি নিজের কাজের উপর মন দেন এবং ফলের উপর নির্ভর না করেন, তাহলে আপনার মন অনেকটাই হালকা হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কৃতজ্ঞতা। আমরা যা পাই না তার জন্য দুঃখ করি, কিন্তু যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ হই না। কিন্তু আপনি যদি প্রতিদিন একটু সময় নিয়ে ভাবেন, আজ আমি কি পেয়েছি,
তাহলে বুঝবেন আপনি কতটা ধন্য। এই কৃতজ্ঞতার অনুভূতিই আপনার মনকে শান্ত করে, আপনার জীবনে সুখ নিয়ে আসে। তাই প্রতিদিন অন্তত একবার বলুন, ধন্যবাদ প্রভু, যা দিয়েছ তার জন্য। আর একটা কথা, আপনার জীবনে যে মানুষগুলো আছে তাদের মূল্য দিন। অনেক সময় আমরা কাছের মানুষদের গুরুত্ব বুঝি না, কিন্তু যখন তারা দূরে চলে যায় তখন বুঝতে পারি তাদের মূল্য। তাই যতদিন তারা আপনার সঙ্গে আছে ততদিন তাদের ভালোবাসুন, সম্মান করুন, কারণ ভালোবাসাই জীবনের আসল শক্তি। আর গীতা বলে, নিঃস্বার্থ ভালোবাসাই সবচেয়ে বড় ধর্ম। এখন একটু নিজের দিকে তাকান। আপনি কি সত্যিই নিজের সঙ্গে শান্তিতে আছেন? আপনি কি নিজের জীবনে সন্তুষ্ট? যদি না হন, তাহলে এখনই সময় নিজেকে বদলানোর। বড় কোনো পরিবর্তন একদিনে আসে না, ছোট ছোট পরিবর্তন থেকেই বড় পরিবর্তন শুরু হয়। আজ থেকে একটু কম অভিযোগ করুন, একটু বেশি ধৈর্য ধরুন, একটু বেশি ভালোবাসুন। দেখবেন আপনার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। আর সব কিছুর শেষে একটা কথা মনে রাখবেন, আপনি কখনো একা নন। আপনি যতই ভাবুন না কেন, ভগবান সব সময় আপনার পাশে আছেন। আপনি শুধু তাকে স্মরণ করুন, তার উপর ভরসা রাখুন। তিনি আপনাকে কখনো ছেড়ে যাবেন না। তাই এখন চোখ বন্ধ করুন, মনকে শান্ত করুন, গভীর শ্বাস নিন, আর মনে মনে জপ করতে থাকুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই নাম আপনার হৃদয়কে শান্ত করুক, আপনার মনকে স্থির করুক, আর আপনাকে এক গভীর প্রশান্তির মধ্যে নিয়ে যাক। জীবনে যা কিছুই ঘটুক, ভরসা রাখুন, সব কিছুই আপনার মঙ্গলের জন্য হচ্ছে। তাই দুশ্চিন্তা ছেড়ে দিন, ভয় ছেড়ে দিন, আর বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন। সবাই মিলে বলি, হরে কৃষ্ণ। ধন্যবাদ। টা পেলাম। আমি কি করছি? আমি কি শুধু খাওয়া, ঘুম আর দুশ্চিন্তার জন্যই বেঁচে আছি, নাকি এর থেকেও বড় কিছু আছে? শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি মানুষের জীবনের একটা উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্য হল নিজেকে উন্নত করা, নিজের ভেতরের আলোকে জাগিয়ে তোলা। আমরা বাইরে আলো খুঁজি, কিন্তু আসল আলো আমাদের ভেতরেই আছে। যখন আপনি ভালো কাজ করেন, কারো উপকার করেন, সত্য কথা বলেন, তখন সেই আলো একটু একটু করে জ্বলে ওঠে। আর যখন আপনি হিংসা করেন, অন্যায় করেন, মিথ্যা বলেন, তখন সেই আলো ঢেকে যায়। তাই প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন, আজ আমি আমার আলো বাড়ালাম নাকি কমালাম? জীবনকে খুব জটিল ভাবার দরকার নেই। আসলে জীবন খুব সহজ। ভালো চিন্তা, ভালো কাজ আর ভগবানের উপর ভরসা, এই তিনটেই যথেষ্ট। কিন্তু আমার নিজেরাই জীবনকে কঠিন করে ফেলি, অযথা দুশ্চিন্তা করে, অন্যের সঙ্গে তুলনা করে, আর সব সময় বেশি পাওয়ার লোভে থেকে। মনে রাখবেন, সুখ মানে বেশি কিছু পাওয়া নয়, সুখ মানে যা আছে তাতে সন্তুষ্ট থাকা। আপনি যদি সন্তুষ্ট থাকতে শেখেন, তাহলে আপনার মন সবসময় শান্ত থাকবে, আর শান্ত মনেই ভগবানের বাস। আরেকটা বড় সত্য হলো, আপনি একা নন। আপনি যতই নিজেকে একা ভাবুন না কেন, ভগবান সব সময় আপনার সঙ্গে আছেন। আপনি যখন কষ্ট পান, তিনি জানেন। আপনি যখন কাঁদেন, তিনি দেখেন। আর আপনি যখন তাকে ডাকেন, তিনি শোনেন। তাই কখনো মনে করবেন না যে কেউ নেই। সব সময় একজন আছেন, যিনি আপনাকে দেখছেন, বুঝছেন, আর সঠিক সময় আপনাকে সাহায্য করছেন। কিন্তু আমরা অনেক সময় তাড়াহুড়ো করি। আমরা চাই সব কিছু এখনই হয়ে যাক, কিন্তু ভগবানের সময় আলাদা। তিনি জানেন কখন আপনাকে কি দিতে হবে। তাই দেরি দেখে হতাশ হবেন না, বরং বিশ্বাস রাখুন, যা আপনার জন্য ঠিক, তা ঠিক সময়েই আসবে। এই বিশ্বাসটাই আপনার শক্তি। আর মনে রাখবেন, আপনার ভেতরে যে শক্তি আছে, সেটা সাধারণ শক্তি নয়, সেটা ঈশ্বরের শক্তি। আপনি যদি নিজেকে ছোট ভাবেন, তাহলে সেই শক্তি প্রকাশ পায় না। কিন্তু যেদিন আপনি বুঝবেন যে আপনি ভগবানের অংশ, সেদিন থেকে আপনার ভেতরের শক্তি জেগে উঠবে। তাই নিজেকে কখনো দুর্বল ভাববেন না, নিজের উপর বিশ্বাস রাখুন। আর একটা কথা, সময় খুব মূল্যবান। আমরা অনেক সময় সময়কে অবহেলা করি, ভাবি পরে করব, কাল করব, কিন্তু সেই কাল কখনো আসে না। তাই আজ থেকেই শুরু করুন, এখন থেকেই শুরু করুন। ভালো কাজ করার জন্য কোনো বিশেষ দিনের দরকার নেই, এই মুহূর্তটাই সবচেয়ে ভালো সময়। আজ আপনি যদি কারো মুখে হাসি ফোটাতে পারেন, কারো কষ্ট কমাতে পারেন, তাহলে সেটাই আপনার সবচেয়ে বড় অর্জন। কারণ গীতা বলে, মানুষের সেবা মানেই ভগবানের সেবা। তাই শুধু মন্দিরে গিয়ে প্রণাম করলেই হবে না, বাইরে এসে মানুষের সঙ্গে কেমন ব্যবহার করছেন, সেটাই আসল পরীক্ষা। আপনি যদি বাইরে এসে মানুষের প্রতি ভালো আচরণ করেন, সাহায্য করেন, তাহলে সেটাই আপনার সত্যিকারের পূজা। এখন ধীরে ধীরে মনকে শান্ত করুন, শ্বাস নিন, আর মনে মনে বলুন, হে কৃষ্ণ, আমি তোমার উপর ভরসা রাখলাম, তুমি আমাকে সঠিক পথ দেখাও। এই ভরসাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে, এই ভরসাই আপনার জীবনকে সুন্দর করে তুলবে। তাই দুশ্চিন্তা ছেড়ে দিন, ভয় ছেড়ে দিন, আর ভক্তি নিয়ে এগিয়ে চলুন। শেষে আবার বলি, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।
এই নামের মধ্যেই শান্তি, এই নামের মধ্যেই শক্তি। ধন্যবাদ।